জঙ্গলমহলের দাপুটে নেতা জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করতেই রানীবাঁধ বিধানসভার নেতৃত্ব থেকে কর্মীদের একাংশ উচ্ছ্বসিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শনিবার তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির হাত ধরে দলে ফেরেন জয়ন্ত মিত্র। একসময় বাঁকুড়ার জঙ্গলমহলের রাজনীতিতে শেষ কথা ছিল জয়ন্ত মিত্র। ব্লক থেকে শুরু করে জেলা তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। একের পর এক নির্বাচন তার হাত ধরেই তৃণমূল কংগ্রেস সফলতার শীর্ষে পৌঁছেছিল। সেই জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদানের পর খাতড়ার মাটিতে পা রাখতেই কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। খাতড়া ব্লক তৃণমূলের সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ব্লকের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সম্বর্ধনা জানাতে খাতড়া মহাশ্মশান কালী মন্দিরে উপস্থিত হন। পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে জয়ন্ত মিত্রকে সম্বর্ধনা জানান তিনি। সেখানে হিরবাঁধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ হিরবাঁধ ব্লকের কর্মীদের একাংশ উপস্থিত ছিলেন। তারপরেই রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ন্ত মিত্রকে সম্বর্ধনা জানানো হয়। রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো ব্লকের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে খাতড়া মহাশ্মশান কালী মন্দিরে জয়ন্ত মিত্রকে সম্বর্ধনা জানান এবং সেখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় কর্মীদের মধ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ন্ত মিত্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিন খাতড়ার লড়াকু নেতা জয়ন্ত মিত্র বলেন, দল আমাকে তাড়িয়ে দেয়নি, আমি অন্যের প্ররোচনায় পা দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সিদ্ধান্ত পরিবর্তন করতে আমার 3 ঘন্টাও সময় লাগেনি। পরে আমার শত্রুরা জোর করে আমাকে বিজেপি সাজিয়ে রেখেছিল। খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বলেন, কাকা অর্থাৎ জয়ন্ত মিত্র যোগদান করতেই দলীয় কর্মীরা অক্সিজেন পেয়েছেন। পুরনো নতুন দলের সমস্ত কর্মীদের নিয়ে জয়ন্ত মিত্রের নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে বলে তিনি দাবি করেন। তৃণমূলের মোহনকরের দাবি, একদা জঙ্গলমহলের লড়াকু নেতা জয়ন্ত মিত্র দলে ফিরে আসতেই জঙ্গলমহলের কর্মীরা আরও উজ্জীবিত হবে। দলের সমস্ত কর্মীদের একজোট করে 2026 বিধানসভা নির্বাচন দল ভালো ফল করবে বলে তিনি দাবি করেন। রানীবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো বলেন, এই ধরনের একজন লড়াকু নেতৃত্বকে আমরা কাছে পেয়ে পুরনো দিনের লড়াইয়ের শক্তি ফিরে পেয়েছি। সেই শক্তিকে কাজে লাগিয়ে বাঁকুড়া জেলায় বিজেপিকে নিশ্চিহ্ন করব। আমার মনে হয় এখানে যতজন উপস্থিত আছেন সবাই আমার থেকে ছোট, কাজেই সামনের দিনে এগিয়ে যান। আপনাদের পিছনে সাথে আমি আছি। যে কোনো সময় 24 ঘন্টা 365 দিনই আপনার সাথে থাকবো। যদি অতদিন আমাদের যুদ্ধের হয়ে যাবে, সব পেরিয়ে যাবে, তো সেই হিসেবে আপনাদেরকে কটা বলবো। আমি দল ছেড়ে নিজেই, আমাকে দল তাড়িয়ে দেয়নি। দল ছেড়ে কিছু ভুল চক্রান্তের শিকার হয়ে কিছু কুপরামর্শদাতাদের অনুপ্রেরণায় প্ররোচনায় আমাকে শিকার হতে হয়েছিল। তো একবার ছেড়ে দিলে আসা খুব কঠিন। তারপরে আমি অসুখের শিকার হই, উপরওয়ালার এতে আমার রেনাল ফেলিওর হয়, কিডনি দুটো ফেল হয়ে যায়। সেই চিকিৎসায় 2 বছর জীবনের নষ্ট হলো। হয়তো আমি দলটা না ছাড়লে সেই রোগটাও আমার আসতো না। হতাশা, ফ্রাস্ট্রেশন, আমি কি ভুল করলাম। এই দলটা ছেড়ে একটা ধাপ্পাবাজের কাছে গেলাম, শুভেন্দু অধিকারীর কাছে। সেই অনুভূতি যখন আমার হলো, সেটা 3 ঘন্টাও লাগেনি। আমি আর কোনোদিন ওদের সভাও করিনি, পিছনে মিছিল নিয়েও ঘুরিনি। কিন্তু আমার শত্রুরা নেমে পড়ল ছোট ছোট ডুগি তবলা নিয়ে, কেউ ঢোল নিয়ে। জয়ন্ত মিত্র বিজেপি। আমি আছি মাদ্রাসের চিকিৎসায় গেছি, এখানে ফুলকুসময় শুভেন্দু অধিকারী এসেছে, নাকি অনেক লোক হয়ে গেছে। এখানে যে আছে আমাকে আটকাবার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্টিংস করছে যে কুড়িজাবাস জয়ন্ত মিত্র পাঠিয়েছে। ওইটা বলে তার একটা পৈশাচিক আনন্দ হচ্ছে, যাক আমাকে তো বিজেপি সাজানো গেল, আমি নিরাপদে থাকবো। কিন্তু ভুল মানুষ মাত্রই করে। ওপরকে আমি যখন লাগিয়ে দিলাম যে আপনারা প্রত্যেকটা প্রোগ্রামে লক্ষ্য রাখুন কি ভূমিকা, এটা আমাদের কাছে একদম আনন্দের বিষয় খুব। কারণ আমি তো সকাল থেকে রিয়েলাইজ করছি, আমার এত ফোন ঢুকছে প্রত্যেক অঞ্চল থেকে, বিভিন্ন কর্মী কি যারা পুরনো কর্মী আছে প্রত্যেকে, নবীন প্রবীণ সবাই, যাই দাদা কাকা জয়েন করেছেন, কাকাই বলে আর ওনাকে, তা সবাই খুব একটা উজ্জীবিত হয়েছে, একটা অক্সিজেন পেয়েছে যাকে বলা যায়। আমার ভরসা, আমার দৃঢ় বিশ্বাস আছে
আগামী দিন আমার পার্টি আরও আগের দিকে যাবে এবং আমাদের জয়ন্ত কাকা আমাদের অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে এর আগেও, এবং নতুন আবার কিছু পরিকল্পনা নিয়ে আগামী দিন আমরা আরও পার্টির হাত শক্ত করব। একদম এই জায়গাটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়, যেটা আমাদের মধ্যে দূরত্ব ছিল, সেই কর্মীদের মধ্যে যে দূরত্বটা সেটা বিধানসভায় কমে গেছে, সেটা আজকেই প্রমাণ হয়ে যাচ্ছে। খারাপ হয়েছিল কিন্তু বিধানসভায় ভালো হবে এটা আশা রাখি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমরা দলটা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মামাটি মানুষের নেতৃত্বে। স্বাভাবিকভাবেই জঙ্গলমহল তৃণমূল কংগ্রেসের এমনিতেই শক্তিশালী, কিন্তু একদা জঙ্গলমহলের লড়াকু নেতা জয়ন্ত মিত্র তিনি কোনো একটা ভুল পদক্ষেপের জন্য হয়তো দল থেকে বসে গেছিলেন কিছু চক্রান্তের জন্য, কিন্তু তিনি আবার আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তিনি আবার দলে যোগদান করেছেন। স্বাভাবিকভাবেই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস আরও উজ্জীবিত হবে এবং তৃণমূল কংগ্রেস 2026-এ ভীষণভাবে বিপুলভাবে জয়লাভ করবে, এটাই আমরা আশাবাদী। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দলের পুরনো নতুন কর্মীদেরকে নিয়ে একজোটভাবে লড়াই করতে হবে, এটাই দলের নির্দেশ। আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বাঁকুড়া সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি তারাশঙ্কর রায় মহাশয় গতকাল উৎসাহের সঙ্গে আমাদের সেই পুরনো নেতা জয়ন্ত মিত্র মহাশয়কে দলে অন্তর্ভুক্ত করিয়ে গোটা বাঁকুড়া সাংগঠনিক জেলা তথা বাঁকুড়া জেলায় এক চমক তৈরি হয়েছে। এই চমক ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমরা বলছি এই রানীগঞ্জ বিধানসভা শুধু নয়, গোটা বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিজেপিকে 1 ইঞ্চি মাটি আমাদের জয় অনিবার্য। এরকম একটা লড়াকু নেতৃত্ব আমরা কাছে পেয়ে পুরনো দিনের সেই লড়াইয়ের শক্তি ফিরে পেয়েছি। সেই শক্তিকে কাজে লাগিয়ে বিজেপিকে নিশ্চিহ্ন করাই আমাদের শেষ লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে সার্থক করার লক্ষ্যে সমস্ত কর্মীরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন। জয় আমাদের অনিবার্য। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা শ্রদ্ধেয় জয়ন্ত মিত্র জিন্দাবাদ।